যখন এসছে সে নন্দিয়া গিরি তারা কি অবস্থা গো বেঁচে যে নারায়ণ 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 এই কে রে এ লিঙ্গি কৈলাসে কে নারায়ণ বলে কে রে কে এত রাত্রে কে এরম বলে তোমরা চিন্তা করছো না কে রে বাবা তুই আমাকে চিনতে পারছো না আমি মামার কাছে যাব একটু দ্বার ছেড়ে দাও মামাকে জানো না আজকে কোনো মামা নেই আমরা দুজন মামা হাই হাই তোমরা দুজন মামা আরে তোমাদের কি হয়েছে কি অবস্থা দেখা যাচ্ছে এই আমি কোথায় বলতো আমি কোথায় আছি কি হয়েছে তোমার আমি কোথায় আছি তুমি তো কৈলাসে আছো কৈলাসে আছি হ্যাঁ তুই কে আমি নারদ তো নাড়ু খায় না মাকে আয় দেখ নারদ খায় না মাকে মা আপনারা বলুন নারদ কি খায় না মাকে এরা এখন এমন অবস্থায় আছে এদের সঙ্গে কোনো কথা বলতে পারবো না এই দেখো না কি সব খেয়ে দুজন মিলে কি অবস্থায় আমার পথ দেখাও রাস্তা ছাড়ো আমি মামার কাছে যাব মামার কে হও আমি মামার ভাগনা হই মামা বলে বলছে তা বুঝতে পারছো না লেটে বোঝে না মামার ভাগনা যখন তোমার মামার একটা কি গুণগান গিয়ে প্রমাণ করে মামার গুণগান গাইতে হবে আচ্ছা মামার গুণগানটা কিভাবে গাইলে এরা খুশি হবে আমি তো বুঝতে পারছি না ডিজে চালাতে হবে না আরে সিটি আমি মামার ভাগনা আমার ও লুঙ্গি ও লুঙ্গি লঙ্গি কি রে আর লুঙ্গি নন্দি লুঙ্গি ওই একটু খেয়েছি তাহলে তোমার নাম কি আমার নাম ভেঙ্গি লুঙ্গি আচ্ছা ঠিক আছে আমি একদম মামার কাছে থেকে ঘুরে আসি তোমাদের সঙ্গে কথা বলবো কেমন মামা গো মামা তো একদম যেমন নন্দী হয়ে এরা দুজনে এই অবস্থা আর মামা তেমন অবস্থা এখন মামার কাছে গিয়ে যখন ডাকছে মামা তো চমকে উঠে বলছে কে 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 কেন এই কি বাবা কে তোরা কবে কোথায় কেন তোরা আচ্ছা মামা আমি একটা কথা বলি মামা শোনো এত রাত্রিরে কি রে ভাঙনা কি ব্যাপার মামি কোথায় কেন তোর মামি এখানে শুয়ে কোথায় মামি কোথায় না না কোথায় গেল বলি তো কোথায় গেল না না কোথায় গেল বলি তো মামি প্রতিদিন তোমার ফেলে থেকে কোথায় কোথায় চলে যায় তুমি একবার গিয়ে দেখেছো
মামি তোমার পাশে নাই, মামি কোথায় গেল? যাও গিয়ে দেখে এসো। তাই বাবা ভোলানাথ মহাযজ্ঞেশ্বর, তাই তিনি যোগ ধ্যান করে দেখলেন পার্বতী রাসের দ্বারে গিয়ে দাঁড়িয়ে আছে। তাই যখন রাসের দ্বারে গিয়ে দাঁড়িয়ে আছে, তখনই বাবা ভোলানাথ চিৎকার করে ডাকলেন, পার্বতী তুমি কি জানো না চলে গেলে পার্বতী আমার সঙ্গে দিলে না? বেশ, আজকে আমি তোমার সেই রাসলীলার বাড়ি যাবো, গিয়ে আমি তোমার সঙ্গে এই রাসলীলা দর্শন করবো। তাই বাবা ভোলানাথ কি করলে, এবার মেয়ের একটি বসন ছিল, সেই বসনটাকে ভালো করে পড়ে নিলেন। বাবা আজকে রে বাবা অনেক কষ্ট করছি। তাই বাবা ভোলানাথ কি করছে, মায়ের একটি বসন সুন্দর করে নিয়েছে। করে নিয়ে এবার বাবা ভোলানাথ চলেছে সেই রাসের দ্বারে, যেখানে রাসলীলা হচ্ছে, আর মা পার্বতী আমার গাড়ি হয়ে দাঁড়িয়ে আছে। চলো, ওদিকে যাবে, চলো আমরা সবাই মিলে যাই। চলো চলো। এ আমার পোড়া হয়েছে তোর শাড়ি। ও বাবা পা দেখা যাচ্ছে তো, একটু টেনে টুনে দে। আমি এরকম ছোট ছোট শাড়ি পরি, হ্যাঁ? ও বাবা আমি বড় শাড়ি খুলে কোথায় যাচ্ছি? আরে দেখ না তোর মামি কেমন সুন্দর করে শিখে চলেছে। এখন মায়েরা থাকবেন আর বন্ধু সম্পর্ক করে গেলে তো ধরে ফেলবে। কোন পা আগে পড়ছে দেখো, মেয়েদের মধ্যে হচ্ছে না, তাহলে হাঁটবো কাবার করে ধরে ফেলবে। দেখ শোনো, মেয়েরা বাপা আগে দেয়, মায়েরা লক্ষ্য রাখবেন এটা। বলবে মা আর কিছু বলেছে? বাম্পার পর আর কোনো পা নেই তোমার? না, মারা কি বলেছে আমি যদি ফেলি ধরতে পারে। আচ্ছা একটু ভালো করে না, মায়েরা কি বলেছে বাবার পর আগে বাপা দিতে হবে, তারপর ডান পা যাবে না। এইটা না
তো ও বাবা ধরতে পারলে খুব মার মারবে গো মা। চলো। যখন দেখছে অদূরে থেকে পার্বতী দেখতে পাচ্ছে যে কে যেন একটা বসন করে এদিকে এগিয়ে আসছে, কিন্তু এমন ভাবে তো কোনোদিন দেখি না। হ্যাঁ, এই রাসলীলার দ্বারে আমাদের অনেক গতি আছে, কিন্তু এমন ভাবে আমরা কোনোদিন দেখি না। তাই সেই গতিকে দর্শন করে যখনই প্রবেশ করতে যাচ্ছে বলছে দাঁড়াও, তুমি গাছ ছাড়ো, আমি যাবো। আরে দাঁড়াও, এখন ব্যস্ত দেয়। আরে বাবা শেষ। শোনো শোনো, তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো সেটা তো বলো। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম গোপী। তোমার আই কার্ড আধার কার্ড কোথায় আছে? সব গোপী। স্বামীর নাম কি? ফুলকপি। এই দেখো শোনো, তা তোমার এত এত গোপী দেখেছি, কিন্তু তোমার মতো এমন গোপী আমি কোনোদিন দেখিনি। এটা 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 আরে এটা সেরাম কিছু নাই গো। আরে কদিন আগে নিমন্ত্রণ বাড়ি খেয়ে আর কমাতে তোমাকে পারেনি। তো যাই হোক, এখন তোমার বদনটা আমায় দেখাও, দেখি বদনটা। আরে আমি তো সতী গো। সতী পেটে সতী রে বাবা রে। আমি তো ব্রত রেখেছি। ও তো রেখেছো, বদন দেখানো যাবে না। আরে এ বদন কৃষ্ণ বদন ছাড়া কাউকে আরে তুমিও মেয়ে আমিও মেয়ে নাকি? আরে নো নে ভাই। এই গোপী বাবা ইংরেজি বলছে। শোনো, এই বদন না দেখালে কিন্তু আমি প্রবেশ করতে দেবো না। ইম্পসিবল। বাবা বাবা, গোপী বাবা ইংরেজি বলে। তা শোনো, তাই বলছে সেটা সর্বনাশ। শঙ্কর, তোমার লজ্জা করলো না? হ্যাঁ, কাঁপছো কেন? সরে এসো, এদিকে সরে এসো। তোমার কি একটু লজ্জা বলে কিছু নাই? হ্যাঁ, রাজ দর্শন করবে। তুমি কি জানো না এই রাসের দ্বারে যারা যারা আছে সবাই তারা গোপী। তুমি পুরুষ হয়ে রাজ দর্শন করতে এসেছো? ওমা, এই রাসলীলা কিন্তু কোনো পুরুষের দর্শন করার অধিকার ছিল না। এই রাসলীলা একমাত্র নারীদের দর্শন করার অধিকার ছিল। কিন্তু আজকে আমরা নারী পুরুষ সবাই একসাথে দেখছি কেন? কেবল সেই আমার বাবা ভোলানাথের জন্য। তাই বলছে যে তুমি এমন ভাবে ভিক্ষা দিচ্ছে পার্বতী, তুমি নারী সেজে এসেছো, নারী হয়ে আসতে পারলে না। রাজ দর্শন করলে তুমি নারী সেজে আসলে কেন? তুমি নারী হয়ে আসো। তখন বাবা ভোলানাথ কাঁদছে আর বলছে, পার্বতী
তুমি এমন করে আমায় বললে, আমি আজকে নারী হতে পারিনি বলে আমি রাজ দর্শন করতে পারবো না। তুমি কি জানো না পার্বতী, আমার প্রভুর সেই আমার সম্মানের জন্য, আমার প্রভুর সেই বিরোধিতা আমি করবার জন্য শ্মশান গাছে গেছি। আমি শ্মশানে বসে থাকি কেন জানো? ছাই ভস্ম মাটি যদি কোনো মহতের কৃপা হয়, যদি কোনো ভক্তের সেই ছাই ভস্ম থাকে, সেই ছাই ভস্ম মধ্যে মধ্যে যদি আমার ভাবের হৃদয় হয়, যদি আমার প্রেমের হৃদয় হয়, তাহলে তাহলে আমার প্রভু আমায় দর্শন দেবে। আমি আমার প্রভুকে দেখবার জন্য, আমার প্রভুর গুণকীর্তন করবার জন্য আমি তোমায় কথা দিলাম, আজ যখন তুমি আমার এই রাসলীলা দর্শন করতে দিল না, আমি এই রাসের দ্বারে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, যে রাসলীলা তোমরা নারীরা কেবল একা একা দর্শন করো, সেই রাসলীলা তোমাদের গোপন আর থাকবে না। এই গোপনে তোমরা যে রাসলীলা দর্শন করো, এই রাসলীলা আমি এই জগৎবাসী সবাইকে জানিয়ে দেবো। তবে জানো, যেদিন আমি কবিতে যাবো, সেই কবি যুগে আমি আনবো গঙ্গা জল তুলসী পত্র, আমার কবিকে আমি নিয়ে আসবো কবি যুগের মাটিতে। যেদিন প্রভু আমার নদিয়ায় আসবে, সেই নদিয়ায় এসে যখন রাসলীলা করবে, তখন আমরা নারী পুরুষ সবাই মিলে একসাথে দর্শন করবো। আমি তোমার একদিন ওই নবদ্বীপের মাটিতে আসবো। এই রাসলীলা আমি জগৎবাসীকে সবাইকে জানিয়ে দেবো যে আমার প্রভু গোপনে রাসলীলা করে, কেবল শুধু গোপীরা দর্শন করে আর আমরা দর্শন করতে পারি না। এই বলে বাবা ভোলানাথ কাঁদতে কাঁদতে চলে যায়। তাই কলিযুগের মাটিতে আজ অদ্বৈত গোসাই এলে গঙ্গা জল তুলসী তত্ত্ব ভাষায় ভাষায় প্রভুকে এই কলিযুগের মাটিতে আনিয়েছে। তুলসী জল
তুলসী পত্র দিয়ে এক কুম্বল জল দিয়ে যদি বলো দয়াবান তোমায় দেবার মতো আমার আর কিছু নেই, আবার প্রভুর জমিনে এসে সেবা করবেন ভক্তের। যদি তা না থাকে তাহলে মন বাড়িতে গঙ্গা জল করে দাও আর মনকে তুলসী রক্ত করে দাও। ভক্তিটা থাকা দরকার। যদি প্রেম ভক্তি থাকে তাহলে ভালো ভালো মিশ্রণ লাগে না, ভালো ভালো ফল লাগে না। ভগবান আমার এই নয়নবাড়ি গঙ্গা জল আর মনকে তুলসী রক্ত করে নিজেকে বিলিয়ে দিতে হবে। তাই আমরা আজকে এই সবাই মিলে আজ ভগবানের কাছে নিজেদেরকে বিলিয়ে দেব। ভগবানের কাছে আত্মসমর্পণ করে দিলাম। তাই সেই অদ্বৈত গোসাই আজ নৃত্য করছে আমার গৌর, আমার গৌরকে আমি নিয়ে এসেছি এই কলিযুগের মাটিতে। আমার সেই গৌর বড় আদরে আজ আমার গোড়া নৃত্য করছেন কত আনন্দে। তাই অদ্বৈত গোসাই ওই গৌরম বলে নৃত্য করছেন। অদ্বৈত তাহলে নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর আর অদ্বৈত গোসাই যখন নৃত্য করছে তাহা দেখে আর একজন নৃত্য করছেন কে? আমার গদাধরে নাচিছে। গদাধর যখন নৃত্য করছে তাহলে গদাধর যখন নৃত্য করছে আর একজন নৃত্য করছে, দেখো নৃত্য করছে, সবাই নৃত্য করছে দর্শন করে, একজন আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি কেবল শুধু আমাদের এই দক্ষিণ 24 পরগনাতে এই রাসলীলায় যতটা পারে নাচতে পারো তবেই রাসলীলা ভালো হয়, আর নইলে ভালো হয় না। কিন্তু মুর্শিদাবাদ, বাংলাদেশ গেছি, আসাম, ওদিকে যতটা পারো রাজধানী কাঁদতে পারো তো তবে রাজধানী ভালো হয়। কেন জানো? সর্বশ্রেষ্ঠ লীলা হলেন মুকুটমণি লীলা, এই রাসলীলা। এই লীলা কিন্তু সবার ভাগ্যে হয় না, এই লীলা দর্শন সবার ভাগ্যে ঘটে না। যারা পূর্ব জন্মে কিছু রেখে এসেছে তাদের ভাগ্যে ঘটে, তাই তারা বসে আছে। যারা না রেখেছেন তারা কিন্তু আর কিছু পেল না। এই রাসলীলা কষ্ট করে একটু দর্শন করলে মা অনেক পুণ্য হয়। তাই আমি সেদিকে আর এগিয়ে যাবো না, কারণ দেবতান্তের কথা অনেক আছে রাসলীলাতে। আমার গোসাইজি যা যা আপনাদের কাছে বলে গেছে একটা একটা করে ভেঙে ভেঙে বলতে গেলে তাহলে রাসলীলা 7 ঘন্টা হয়ে যায়। সেই জন্য শটের মধ্যে যতটা করা যায়, কেননা আপনাদেরকে তো আনন্দ দিতে হবে। তাই আড়ালে থেকে কাঁদছে, কত বিরহ, কত যন্ত্রণা। এই যন্ত্রণার জায়গায় কি নাচা চলে বাবা? সবাই যখন নৃত্য করছে একজন আড়ালে থেকে কাঁদছে, সে কে জানো?
প্রভু তুমি আমায় এমন মন দিয়েছো, তুমি আমায় এমন রূপ দিয়েছো, আমি কারোর সামনে যেতে পারি না, কারোর সামনে যেতে পারি না, সবাই আমায় দেখে ব্যঙ্গ করে। বক্রেশ্বর তার রূপখানা কেমন গো, তার চোখ মুখ সব বাঁকা, হাত ঘুরি এমন এমন ভাবে হাঁটে, সবার সামনে গেলে তাকে ব্যঙ্গ করে সবাই। গৌর হরি গুরু দিকে অন্তর্জামী ভগবান বুঝতে পেরে বলছে, বক্রেশ্বর আমার কাছে এসো, এসো বক্রেশ্বর এসো। মাগো বক্রেশ্বর, যেমন একটা সন্তান মলমূত্র ত্যাগ করে পড়ে থাকে, সেই মা যদি বলে, সন্তানের বাবাটাকে যদি বলে, দেখো না ছেলেটা খাচ্ছে, তুমি একটু তুলে তুলে দিতে পারছো, বাবা বলে ওই যে মলমূত্র ত্যাগ করেছে, গায়ের মধ্যে কত ঘন ময়লা লেগে আছে, আমি কেমন করে করে নেবো, আমি করে নিতে পারবো না। মা কিন্তু কোনো কিছু মনে না করে সেই সন্তানকে গিয়ে তার অঞ্চল দিয়ে ঝেড়ে মুছে সন্তানকে করে তুলে দেয়। ঠিক তদ্রুপ আমার গৌর আমাদের সন্তানের জগৎ পিতা, তুমি আমাদের মাতা, কে পাপী আর কে পুণ্যবান, কে ছোট জাত, কে বড় জাত, কোনো বিবেক জ্ঞান করে না, সবাইকে কোনো তুলে দেয় নিজের মতো করে, আপন করে। আমি বক্রেশ্বর আমার বলে তাই যখন বক্রেশ্বরকে ডাকে, বক্রেশ্বর মনে আনন্দ, প্রভুর কাছে ফিরে আসে, নাচো বক্রেশ্বর, তুমি নাচো, নাচো না, আমি যদি নাচি তাহলে সবাই আমায় জানতে পারবে, সবাই আমায় দেখো করে, আমায় কত কি বলে প্রভু। না না, কিছু বলবে না, তুমি নাচো না। তাই বক্রেশ্বর মনের আনন্দ নৃত্য করছে। আমার বক্রেশ্বর নাচেছে, কত সুন্দর করে নৃত্য করেছে, কি না ভালো লাগে? হ্যাঁ, বক্রেশ্বর কত সুন্দর নৃত্য করেছে। না বাবা, তোমাকে কেউ কোনো ব্যঙ্গ করবে না। দেখো না, কোনোদিন কাউকে দেখে ব্যঙ্গ করা উচিত নয়, কারণ দেখবে, পরীক্ষা করে দেখবে মা, তুমি যাকে যেটা তুমি ব্যঙ্গ করবে তোমার কপালে সেটাই ঘটে যাবে। তাই যাকে যেমন ভাবে পাঠায় ঈশ্বর, সে সেটা নিয়ে খুশি, সেটা নিয়ে তার ভালো, কিন্তু কাউকে থেকে কোনোদিন ব্যঙ্গ করতে নাই। তাই আমার গৌরাঙ্গ নিত্যানন্দ আজ পঞ্চতত্ত্ব সবাই মিলে নৃত্য করছে।
আর ওখানে বাসুদেব ঘোষ মনে মনে ভাবছে আবার কি অপরূপ শোভা, কি সুন্দর শোভা হচ্ছে গো, সবাই মিলে নৃত্য করছে।
ভজন তো আছে, এটা নিত্য করুন অনুষ্ঠান। মাইকের তারপর